গল্পের শুরুতে আমরা ৩৭ বছরের মহিলাকে দেখি, যার নাম হচ্ছে রাফি। তার সম্প্রতি স্বামীর সঙ্গে তালাক হয়েছে এবং সে এখন নিউ ইয়র্কে একা থাকে। রাফি পেশায় একজন মডেলিং ফটোগ্রাফার। তালাকের পর সে খুব একা হয়ে গেছে এবং সে এখন তার কষ্টকে পিছনে ফেলে আবারও জীবনের পথে ফিরতে চেষ্টা করছে। সে প্রতি সপ্তাহে তার থেরাপিস্টের কাছে যায় কাউন্সেলিং নেওয়ার জন্য, যার নাম হচ্ছে লিসা। লিসা তার মানসিক সমস্যা এবং সম্পর্কের জটিলতা থেকে সাহায্য করে। রাফি এবং লিসার মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং রাফি তার ব্যক্তিগত কথা এবং কষ্টগুলো খোলামেলাভাবে শেয়ার করে। লিসা তাকে বোঝায় যে ভাঙা সম্পর্ক থেকে বের হতে সময় লাগে এবং তাকে পরামর্শ দেয় যে নতুন মানুষের সঙ্গে মেলামেশা করো এবং নতুনভাবে জীবন শুরু করো। এরপর আমরা ডেভিড নামের একটি ছেলেকে দেখি, যার বয়স 23 বছর। সে তার দাদা দাদির সঙ্গে থাকে। তার বাবা মা আর ছোট বোন শহরের এক অন্য বাড়িতে থাকে। যদিও তারা আলাদা থাকে, তবুও তাদের পারিবারিক সম্পর্ক বেশ ভালো। ডেভিড একজন পেইন্টার, কিন্তু এখনো তার কেরিয়ারে কোনো বড় সফল আসেনি। ডেভিড যখন বাড়িতে থাকে, তখন তার বন্ধু ফোন করে তাকে বাইরে ডাকে এবং তারা দুজনেই গাড়ি নিয়ে এক মেয়ের বাড়িতে যায়, যে মেয়ে প্রথমে ডেটের পর থেকে ডেভিডের বন্ধুকে এড়িয়ে চলছিল। এরপর ডেভিডের বন্ধু সেই মেয়ের বাড়িতে গিয়ে কলিং বেল বাজায় এবং যেই মাত্র মেয়েটি বাইরে আসে, তখনই সে তার মুখে কেক ছুঁড়ে মারে। এতে রেগে গিয়ে মেয়েটি তার ভাইদের বাইরে ডেকে আনে, কিন্তু ডেভিড আর তার বন্ধু সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতেই ডেভিড এক মেয়ের সাথে মুভি ডেটে যায়, যেখানে তার এক পরিচিতের সঙ্গে দেখা হয়। সে তাকে তার দুই বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যার মধ্যে একজন হলো রাফি। ডেভিড এবং রাফি প্রথম দেখাতেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যখন ডেভিড ওয়াশরুমে যায়, তখন বাইরে তার সঙ্গে রাফির দেখা হয় এবং তারা কিছুক্ষণ কথা বলে। ডেভিড রাফির কাছে তার নাম্বার চায় এবং রাফি তা দিয়ে দেয়। পরের দিন ডেভিড রাফিকে ফোন করে তাকে ডিনারে যেতে বলে, কিন্তু ফোন করার সাহস জোগাতে তার একটু সময় লাগে। অবশেষে সে ফোন করে এবং রাফিকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। রাফি তখন রাজি হয়ে যায়, কারণ ডেভিডের সঙ্গে কথা বলে তার অনেক ভালো লেগেছিল। রাতে ডেভিড তার অ্যাপার্টমেন্ট থেকে তাকে পিক করে নেয় এবং তারা একসঙ্গে ডিনারে যায়, যেখানে দুজনেই একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করে। ডিনারের পর তারা একটি দোকান থেকে বিয়ার কেনে এবং হাঁটতে হাঁটতে কথা বলে। রাফি ডেভিডকে বলে, আমার বয়স ৩৭ বছর, তোমার বয়স কত? যখন ডেভিড বলে তার বয়স 23 বছর, তখন রাফি অবাক হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল ডেভিডের বয়স এত কম নয়। বয়সের এত ফারাক দেখে রাফির মনে হয় তাদের ডেট করা উচিত নয়, কিন্তু ডেভিড তাকে বোঝায় যে বয়স কেবল একটি সংখ্যা এবং সে এই সম্পর্ককে একটি সুযোগ দিতে চায়। এরপর সে রাফিকে একটি বাগানে নিয়ে যায়, সেখানে তারা বিয়ার খায়। রাফি ডেভিডকে বলে, অনেকদিন পর আমি এত খুশি অনুভব করছি, তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। এটা শুনে ডেভিড তাকে চুমু খায়। এরপর রাফি আবারও ডেভিডের সঙ্গে দেখা করে এবং তারা একসাথে সময় কাটায়। সিন চেঞ্জ হয়ে রাফি পরে কাউন্সেলিং এর জন্য থেরাপিস্ট লিসের কাছে যায়। সেখানে সে আনন্দিত হয়ে জানায়, আমি একজন ছেলেকে ডেট করছি, সে সত্যি খুব ভালো, আর যখন আমি তার সঙ্গে থাকি তখন আমি খুব খুশি অনুভব করি, কিন্তু সে আমার থেকে বয়সে একটু ছোট। এতে লিসা জিজ্ঞেস করে তার বয়স কত। রাফি মিথ্যে বলেছে ডেভিডের বয়স 27 বছর এবং সে লিসাকে আরও বলে, আমি বুঝতে পারছি না আমার কি এই সম্পর্কে এগোনো উচিত। লিসা তখন তাকে খুশি দেখে বলে, তোমার বয়সের ফারাক নিয়ে অতিরিক্ত ভাবার দরকার নেই, কারণ লিসার মনে হয় এই পুরনো সম্পর্ক রাফিকে তার পুরনো কষ্ট থেকে বের হতে সাহায্য করতে পারে। এরপর ডেভিড তার মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং এখানেই জানা যায় যে তার মা লিসা, যিনি হচ্ছে রাফির থেরাপিস্ট। এরপর ডেভিড লিসাকে জানায় যে সে একজন মেয়েকে ডেট করছে, আর যখন লিসা জানতে পারে যে সেই মেয়ে ইহুদি নয়, তখন তিনি চিন্তিত হয়ে পড়েন, কারণ তাদের পরিবারে ধর্মকে খুব গুরুত্ব দেয়া হয় এবং তারা চান যে ডেভিড যেন শুধু একজন ইহুদি মেয়েকে বিয়ে করে, কারণ অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলে ধর্মীয় ও পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। এরপর যখন ডেভিড বলে যে সেই মেয়ে তার থেকে বয়সে কিছুটা বড়, তখন ডেভিডও মিথ্যে বলে যে তার বয়স 27 বছর। তখন এটা শুনে ডেভিডের মা লিসা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনও সে জানতো না যে ডেভিড যে মেয়েটির কথা বলছে সে আর অন্য কেউ নয়, তার পেশেন্ট রাফি। এরপর লিসা তার স্বামীকে ডেভিডের কথা বলে এবং দুজন আলোচনা করে কিভাবে তারা ছেলেকে বোঝাতে পারবে যেন সে এই বয়সে বড় মেয়ে অর্থাৎ রাফির বদলে অন্য কোনো ইহুদি মেয়ের সঙ্গে সম্পর্ক করে। পরের দিন ডেভিড রাফির অ্যাপার্টমেন্টে আসে এবং তারা দুজন মিউজিক আর্ট নিয়ে কথা বলে। তারপর সেখানে ডেভিড রাফিকে চুমু খায় এবং তারা আরো কাছাকাছি হয়ে যায়। এরপর তাদের সম্পর্ক গভীর হতে থাকে।
এবং একে অপরের প্রতি আবেগী টান তৈরি হয়। রাফি ডেভিডের সঙ্গে থেকে ধীরে ধীরে তার সরলতা, আবেগ আর সত্যিকারের ভালোবাসার কারণে নিজের দুঃখ আর অস্থিরতা থেকে বের হতে শুরু করে। পরের দিন ডেভিড তার বন্ধুর সাথে দেখা করে এবং জানায় যে সে রাফিকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর সেই রাতে ডেভিড রাফির বাড়িতে আসে এবং তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর রাফি যখন লিসার সঙ্গে পরের সেশন করে তখন সে উচ্ছ্বাসের সঙ্গে ডেভিডের সম্পর্কে আরো বেশি কথা শেয়ার করে। এইবার রাফি প্রথমবারের মতো ডেভিডের আসল বয়স বলে ফেলে, সাথে এটাও জানায় যে আগের বয়স লুকিয়ে ছিল কারণ তাদের বয়সের ফারাকটা তাকে কিছুটা অস্থিরকর লাগতো। এরপর সে আরো বলে যে ডেভিড একজন পেইন্টার, কিন্তু তার পরিবার তার এই পেশাকে সমর্থন করে না। এটা শুনে লিসা অবাক হয়ে যায়, আর যখন জিজ্ঞেস করে ডেভিড কোথায় থাকে তখন রাফি ঠিকানা বলে দেয়। এরপর লিসার বুঝতে বাকি থাকে না রাফির প্রেমিক আসলে আর কেউ নয়, তার নিজের ছেলে। এটা জানার পর লিসা ভীষণ ধাক্কা খায় এবং সেশন মাঝপথে থামিয়ে দিয়ে বলে, তুমি আজকে যাও, অন্যদিন তোমার সাথে কথা হবে। এখন লিসার সামনে এক বিশাল দ্বিধা তৈরি হয়। একদিকে সে রাফির থেরাপিস্ট, অন্যদিকে সে ডেভিডের মা। তাকে এখন ঠিক করতে হবে সে কি প্রফেশনাল দায়িত্ব পালন করবে নাকি মা হয়ে এই সম্পর্ককে হস্তক্ষেপ করবে। তার এক বান্ধবী তাকে বোঝায় ডেভিড এখনো তরুণ আর অপরিপক্ক, তাই তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু যখন লিসা দেখে ডেভিডের কারণে রাফি সত্যি আবার খুশি হতে শুরু করেছে তখন তার সাহস হয় না রাফিকে সত্যটা বলার চেয়ে যার সঙ্গে সে ডেট করছে সে আসলে লিসার নিজের ছেলে। তাই লিসা কিছু না বলে প্রফেশনাল থেরাপিস্ট হিসেবে তার ভূমিকা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ডেভিড রাফিকে বাইরে নিয়ে যায়। তারা যায় রাফির প্রিয় জায়গায়, যেখানে ঘরের দেয়ালে রাফির প্রিয় আর্টিস্টের একটি বড় পেইন্টিং ডেভিড আগে থেকে টাঙিয়ে রেখেছিল। এর পাশাপাশি রাফির জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও করেছিল। সবকিছু দেখে রাফি ভীষণ খুশি হয়ে যায় এবং তারা একসাথে ডিনার করে। এখন ডেভিড আর রাফি প্রায় সব সময় একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে, আর তারা দুজনে এই সম্পর্কে নিজেদের খুশি মনে করে। এরপর যখন রাফি সেশনের জন্য লিসার সঙ্গে দেখা করে তখন সে ডেভিডকে নিয়ে ব্যক্তিগত কথা কিছু শেয়ার করে, যেমন সে ডেভিডকে কতটা ভালোবাসে এবং তার সঙ্গে কতটা খুশি থাকে। এ কথা শুনে লিসা ভিতর থেকে অস্বস্তি বোধ করে। রাফি লিসাকে এটাও জিজ্ঞেস করে তার কি ডেভিডের সঙ্গে আরো সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। এই উত্তরে লিসা শুধু বলে, এটা পুরোপুরি তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এদিকে ডেভিড জানতে পারে যে তার দাদা দাদির বাড়িতে কিছু আত্মীয় আসছে যারা এক সপ্তাহ থাকবে, তাই তাকে সাময়িকভাবে তার বাবা মায়ের বাড়িতে গিয়ে থাকতে বলা হয়। কিন্তু সে সেখানে যেতে চায় না, তার উপর সে চাকরিটা ছেড়ে দিয়েছে। তাই ডেভিড সিদ্ধান্ত নেয় সে রাফির সঙ্গে রাফির বাড়িতে থাকবে, যাতে তারা আরো বেশি সময় একসাথে কাটাতে পারে। সে নিজের বাড়ি থেকে কাপড় গুছিয়ে নেয় এবং সে তার মা লিসাকে মিথ্যে বলেছে সে নাকি বন্ধুর বাড়িতে থাকবে, কিন্তু সে আসলে রাফির অ্যাপার্টমেন্টে গিয়ে তার সঙ্গে থাকতে শুরু করে। এতে রাফি অনেক খুশি হয়। এরপর রাতে তারা ক্লাবে যায়, যেখানে দুইজন নাচে, সঙ্গে ড্রিঙ্কসও করে। এরপর ডেভিড রাফিকে তার দাদাবাড়ির বাড়িতে নিয়ে যায়, যেখানে রাফি জানা যায় যে ডেভিড আসলে তার দাদা দাদির সঙ্গেই থাকে, যেখানে সে আগে বলেছিল যে সে নাকি বন্ধুদের সঙ্গে থাকে। এদিকে সেই সময় দাদা দাদি অন্য ঘরে ঘুমাচ্ছিলেন, আর ডেভিড চুপি চুপি রাফিকে নিজের ঘরে নিয়ে গিয়ে প্রথমবার তার আঁকা ছবিগুলো দেখায়, যেগুলো দেখে রাফি ভীষণ মুগ্ধ হয়ে যায় এবং সে বলে, তোমার এটাকে ক্যারিয়ার বানানো উচিত। কিছুদিন পর রাফি আবারও সেশনের জন্য লিসার কাছে যায় এবং তাকে বলে যে এখন ডেভিড তার সঙ্গেই থাকছে। তখন এটা শুনে লিসা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ একজন মা হিসেবে সে তার 23 বছরের ছেলে এবং 37 বছরের এক ডিভোর্স মহিলার সম্পর্ক মেনে নিতে পারে না। কিন্তু একজন থেরাপিস্ট হিসেবে তাকে ক্লায়েন্টের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে হয়। এদিকে রাফি যখন এই কাজ থেকে বাসায় ফেরে তখন সে দেখতে পায় ডেভিড সারাদিন ধরে ভিডিও গেম খেলছিল এবং পুরো ঘর এলোমেলো করে রেখেছে। তখন ডেভিডের এই অসচেতন ব্যবহার রাফিকে ধীরে ধীরে বিরক্ত করতে শুরু করে। তাই সে তার এক বন্ধুকে, যার একটি আর্ট গ্যালারি আছে, তাকে বলে, আমার বয়ফ্রেন্ড ডেভিড খুব সুন্দর ছবি আঁকে, তুমি তার আঁকা ছবি অবশ্যই পছন্দ করবে। বন্ধু জবাব দেয়, ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে অবশ্যই এসে দেখব। এরপর রাফি যখন লিসার সাথে দেখা করে তখন সে বলে, কয়েকদিন ডেভিডের সাথে থাকার পর বুঝলাম সে খুবই কেয়ারলেস, তাই আমার মনে হয় না আমাদের সম্পর্ক টিকবে। তখন এটা শুনে লিসা আর সত্য লুকাতে পারে না এবং সে বলে দেয় যে ছেলের সঙ্গে তুমি সম্পর্কে আছো সে আসলে আমার ছেলে, আর আমি এটা অনেক আগে জেনে গিয়েছিলাম। এটা শুনে রাফি চমকে ওঠে এবং অনেকটা রেগে যায়, যার ফলে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। এরপর রাফি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এসে ডেভিডকে বলে, তোমার মাই আমার থেরাপিস্ট, তিনি আগে কেন আমাকে বলেননি যে তুমি তার ছেলে, কারণ আমি তাকে আমার ব্যক্তিগত কথা শেয়ার করতাম।
কিন্তু তিনি আমার বিশ্বাস ভেঙেছেন। তখন এটা শুনে ডেভিডও ভীষণ শক খেয়ে যায়। যার ফলে সে দ্রুত লিসাকে ফোন করে তার মায়ের সঙ্গে তর্ক করতে শুরু করে এবং তাকে বলে, যখন তুমি জানতে যে রাফি আমাকে ডেট করছে, তখন তুমি কেন তাকে সত্যটা বলনি? লিসা উত্তর দেয়, আমি রাফির ভালোর জন্য সেটা বলতে পারিনি। আমার সাহস হয়নি তাকে সত্যটা জানাতে। তাছাড়া রাফি তোমার থেকে বয়সে অনেক বড়। আমার মনে হয় তোমার উচিত তাকে ছেড়ে দেয়া। কিন্তু ডেভিড মাকে জবাব দেয়, আমি তাকে অনেক ভালোবাসি, তাই আমার ভালো মন্দ আমি নিজেই দেখে নিব। পরের দিন ডেভিড তার এক বন্ধুকে রাফির অ্যাপার্টমেন্টে ডাকে, যাতে তারা একসাথে বসে ড্রিঙ্কস করে মজা করতে পারে। কিন্তু হঠাৎই রাফি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, যা দেখে ডেভিড ভয় পেয়ে যায়। ফলে দ্রুত বন্ধুকে আলমারির ভেতরে লুকিয়ে ফেলে, কারণ রাফি তাকে আগে বলেছিল তার বাড়িতে অন্য কাউকে আনা যাবে না। এরপর রাফি যখন আলমারির ভেতর ডেভিডের লুকোনো বন্ধুকে দেখে, তখন সে প্রচন্ড রেগে গিয়ে ডেভিডের উপর চিৎকার করে ওঠে। সে রাগের মাথায় বলে, তুমি এখানে কোনো কাজ করো না, শুধু ছোট বাচ্চাদের মতো সারাদিন ভিডিও গেম খেলো। এটা শুনে তাদের দুজনের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয় এবং রাগের মাথায় ডেভিড বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। রাতে সে রাফির সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু রাফি তাকে বলে, আমাদের এই সম্পর্ক এখন শেষ করে দেওয়া উচিত, কারণ আমাদের মাঝে অনেক ফারাক আছে। পাশাপাশি আমার মনে হয় তুমি এখনো একটু ইম্যাচিউর আর ভালোভাবে দায়িত্ব নিতে পারো না। এটা বলে সে ডেভিডের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এদিকে ডেভিড অনেকটা ভেঙে পড়ে এবং তার দাদা দাদির বাড়িতে ফিরে আসে। এরপর কয়েকদিন পর রাফির আর্ট গ্যালারির বন্ধু ডেভিডের কাছে আসে। সে ডেভিডের পেইন্টিংগুলো দেখে মুগ্ধ হয় এবং 2টি পেইন্টিং ভালো দামে কিনে নেয়। এছাড়াও সে একটি আর্ট শো আয়োজন করতে চায়। এরপর ডেভিড সেই টাকা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় এবং তার ক্যারিয়ারের দিকে সিরিয়াস হয়ে পড়ে। কিন্তু ডেভিড এখনো রাফিকে বলতে পারছিল না, তাই সে রাফিকে ফোন করে, কিন্তু রাফি কল ধরে না। অন্যদিকে রাফিও একা থাকে এবং আবেগে ভেঙে পড়ে। এদিকে ডেভিডকে মন খারাপ দেখে তার বন্ধু তাকে ক্লাবে নিয়ে যায়। সেখানে সে অনেক বেশি মদ খায়। ক্লাবে ডেভিড এখনির সঙ্গে পরিচিত হয় এবং তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। এরপর দুজন শারীরিকভাবে কাছাকাছি আসে। পরের সকালে ডেভিড যখন ওঠে, সে নেশার মধ্যে যা করেছে তা নিয়ে খুব লজ্জিত হয়, কারণ সে এখনো রাফিকে ভালোবাসে আর তাকে ভালোভাবে ভুলতেও পারেনি। ঠিক তখনই ডেভিড জানতে পারে যে সেই মেয়ে রাফির সহকর্মী। এটি জানার পর তার খুব খারাপ লাগে। এরপর কয়েকদিন পর ডেভিড আর রাফি একটি স্টোরের মুখোমুখি হয়। দুজনেই বুঝতে পারে যে তারা এখনো একে অপরকে বলতে পারেনি। তাই রাফি ডেভিডকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে এবং তারা দুজনে আবারও কাছাকাছি চলে আসে। এরপর ডেভিড তার মায়ের সাথে কথা বলে। ডেভিড রাফিকে রাতে ডিনারে আসার জন্য রাজি করায়। রাতে ডিনারের টেবিলে পুরো পরিবার উপস্থিত থাকে আর রাফিও ডিনারে যোগ দেয়। প্রথমে সবাই একটু লাজুক থাকে, কিন্তু ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। ফলে লিসা এবং রাফির সম্পর্ক আবার উন্নতি পেতে শুরু করে। কিন্তু ডেভিডের পরিবারে কেউ চায় না যে রাফি এবং ডেভিড আবারও সম্পর্ক শুরু করুক। অন্যদিকে রাফি যখন কাছে থাকে, তখন সে জানতে পারে যে ডেভিড তার এক সহকর্মীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিল। ফলে এটি জানতে পেরে রাফি ভিতর থেকে অনেক ভেঙে পড়ে এবং ডেভিডের সঙ্গে তার সম্পর্ক শেষ করে দেয়। এরপর ডেভিড গিয়ে তার মায়ের সাথে কথা বলে, যেন তার মা রাফির কাছে গিয়ে তাকে বোঝায় যে ডেভিড তাকে কতটা ভালোবাসে। কিন্তু তার মা বলে, কখনো কখনো আমাদের এমন পরিস্থিতি চলে আসে যেখানে ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। তবে ডেভিড কোনোভাবে মানতে রাজি ছিল না, কারণ সে রাফিকে ছাড়তে চায় না। যার ফলে সে আবারও রাফির কাছে যায়। তখন রাফি কাছ থেকে ফিরে আসে। ডেভিড তার কাছে অনেক ক্ষমা চায়। এদিকে রাফিও ডেভিডের সঙ্গে পুরোপুরি আবদ্ধ হয়ে গেছে এবং তার কাছ থেকে দূরে যাওয়া তার পক্ষে সত্যি অনেক কঠিন। অতএব সে ডেভিডের ভুল একবার আবারও মাফ করে দেয় এবং দুজন আবারও একত্র হয়ে যায়। তারা আবারও শারীরিক সম্পর্কে ঘনিষ্ঠ হয়। রাফি তখন অনুভব করেছে ডেভিডের ভালোবাসা তার জন্য খুবই গভীর, কিন্তু ডেভিড তার কাছে অনেক ছোট এবং তাদের ধর্মও আলাদা। পাশাপাশি তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। যদি রাফি ভবিষ্যতে মা হন, তবে এটি ডেভিডের কেরিয়ারকে প্রভাবিত করতে পারে, কারণ রাফি মনে মনে ডেভিডের সাথে একটি পরিবার শুরু করতে চায়, কিন্তু সে ভালোভাবে জানে ডেভিড এখনো এর জন্য প্রস্তুত নয়। তখন সে ডেভিডকে বোঝায় যে শুধুমাত্র ভালোবাসা সম্পর্কে ধরে রাখতে যথেষ্ট নয়, তাই তাদের আলাদা হওয়াই ঠিক হবে। তখন ডেভিডও তার কথা বোঝে এবং তারা পারিপার্শ্বিক সম্মতিতে আলাদা হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে 1 বছর পরে ডেভিড একটি রেস্টুরেন্টে রাফি এবং তার বন্ধুদের একটি টেবিলের মধ্যে বসে থাকতে দেখতে পায়। তখন রাফিও তাকে দেখে। দুজনের চোখ মিলিত হয় এবং তারা হাসে। এরপর ডেভিড সেখান থেকে চলে যায়। এবার তারা দুজনে একে অপরকে ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়।